হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অপূর্ণ আশা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো সুজি দিয়ে সর ভাজা। তো দেখো, দেখতে কেমন লাগছে, লোভনীয়, খেতেও কেমন স্বাদে। তো রেসিপিটির জন্য নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ সুজি, আর একটা ছোট কৌটোতে ঘি নিয়ে নিয়েছি, 4টা এলাচ দানা আর একটা শুকনো তেজপাতা। কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে এর মধ্যে সুজিটা দিয়ে দেব। দিয়ে সুজিটা এবার আমি ভাজতে থাকবো। তো বন্ধুরা, সুজিটাকে লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকাভাবে সুজিটাকে ভাজতে হবে। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। ময়দাটাকেও কিছুক্ষণ আমি ভাজতে থাকবো। হালকা করে ময়দাটা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 2টো এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আবার আমি জল অ্যাড করবো। তো ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্সড করে নেব। কড়াইয়ের মধ্যে রেখেই আমি এটাকে মিক্সড করব। তারপর এটাকে আমি নামিয়ে নেব। ভালো করে মিক্সড করা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ভালো করে একটু ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখো, এবার আমি এটাকে একটা ডোয়ের আকারে তৈরি করে নিলাম। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। অন্যদিকে কড়াইতে জল দিয়ে দেব। মিষ্টিটা রসে ডুবানোর জন্য আমি রস তৈরি করতে হবে, তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা জলে গুলে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। তারপর এর মধ্যে একটা তেজপাতা আর 2টো এলাচ যোগ করলাম আমি। এটাকে ফুটতে দেব, মাঝে মাঝে নাড়তে থাকবো। এইভাবে আমার রসটাও রেডি। এবার এটাকে তুলে নেব। তারপর ওই ডোটাকে বেলুনি দিয়ে বেলে পিস পিস করে কেটে নিয়েছি। তো আমি 4 কোনা আকারে শেপ দিয়েছি, তোমরা গোলও দিতে পারো। এরপর এগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপর তাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হিট হয়ে গেলে আমি এইগুলো দিয়ে দেব। আঁচটা একটু বাড়িয়ে রাখবো, কারণ হালকা আঁচে ভাজলে সুজিটা ফেটে যেতে পারে, তাই আঁচটা বেশি দিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই রসের মধ্যে আমি ডুবিয়ে দেবো মিষ্টিগুলো। সবগুলো আমি দিয়ে দিলাম। তো তোমাদের যদি এই রেসিপিটি আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।